অনেকদিন আগের কথা। এক গ্রামে আলোকা আর তার মেয়ে মেঘা থাকতো। ওরে মেঘা মা, একটু এদিকে আয় তো। এই সূচে একটু সুতোটা পরিয়ে দে দেখি, আমি ঠিক করে দেখতে পাচ্ছি না। মা, ডাক্তার তো তোমাকে সেলাই করতে বারণ করেছে, মনে নেই? তাও তুমি আবার সেলাই নিয়ে বসে গেছো। এবার ওঠো তাড়াতাড়ি, তোমার চোখে ওষুধ দিতে হবে। ওষুধটা এখন থাক, এই লেহেঙ্গাটা এখনই দরকার, অনেক দিন ধরে পড়ে আছে। আজ যদি না সেলাই করি তবে খদ্দেরটা খুব রাগ করবে। আমি এর জন্য অগ্রিম টাকা নিয়ে নিয়েছি। তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। তুই শুধু সুতোটা পরিয়ে দে, আর যা গিয়ে নিজের পড়া পড়। মেঘা আর জিদ করতে পারলো না। সে জানতো এই ছোট্ট সংসারের প্রতিটি প্রয়োজন, প্রতিটি স্বপ্ন তার মায়ের সেলাইয়ের রোজগার থেকেই পূরণ হয়। তার বাবা বহু বছর আগে মদের নেশায় এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আর এখন তার মাই তার সব। মেঘার চোখ জলে ভরে এলো। মা, আমি খুব পরিশ্রম করব, মন দিয়ে পড়ব, আর একদিন তোমাকে এই দারিদ্র্য থেকে বের করে আনবো। এই ভেবে মেঘা অশ্রু মুছে পড়াশোনায় মন দিল। অন্যদিকে আলোকা তার পুরনো সেলাই মেশিনে বসে ঘন্টার পর ঘন্টা কাপড় সেলাই করতে থাকলো। এভাবেই দিন কাটছিল। একদিন মেঘা স্কুল থেকে মন খারাপ করে বাড়ি ফিরল এবং উঠোনে চুপচাপ বসে রইল। কি হয়েছে রে মা, কেউ কিছু বলেছে তোকে? না মা, কেউ কিচ্ছু বলেনি। আমি শুধু বলছিলাম কাল থেকে আমিও তোমার সঙ্গে সেলাই শিখবো, আমি আর পড়াশোনা করব না। কি বলছিস এসব? তুই তুই জানিস তো আমি তোকে আমার মতো দেখতে চাই না কোনো দিনও। আমি চাই তুই পড়াশোনা করে এক বিরাট অফিসার হবি, সমাজে তোর নাম হবে। লোকে দূর থেকে আমাকে দেখেই বলবে, ওই দেখো মেঘার মা যাচ্ছে। মা, 2 মাস ধরে আমি স্কুলের মাইনে দিতে পারিনি, তাই আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। ও, এই সামান্য ব্যাপার। যা তো, আমার মানিব্যাগটা নিয়ে আয়। এরপর আলোকা তার মানিব্যাগ থেকে মাইনের পুরো টাকাটা বের করে মেঘার হাতে দিল। মা, এত টাকা, এত টাকা হঠাৎ তোমার কাছে এলো কোথা থেকে? তোমার কি লটারি লেগেছে? আরে মা, তাই মনে কর। আমাদের মতো গরিবদের কথা সৃষ্টিকর্তা শুনেছেন। তুই জানিস, গত মাসে আমি শহরের এক মিসেস শর্মার একটা লেহেঙ্গা সেলাই করেছিলাম। আমার লেহেঙ্গাটা তার এতই পছন্দ হয়েছে, তিনি আমাকে তার ফ্যাক্টরির সব লেহেঙ্গা বানানোর অর্ডার দিয়েছেন, আর তার জন্য অ্যাডভান্স টাকাও দিয়ে গেছেন। মা, ডাক্তার তো তোমাকে সেলাই করতে বারণ করেছে, মনে নেই? তাহলে তুমি এতগুলো লেহেঙ্গার অর্ডার নিলে কেন? এতে তোমার চোখের আলো চলে যেতে পারে। মারে, আমার কিচ্ছু হবে না, তুই শুধু তোর পড়াশোনায় মন দে। আমি তো চোখের ওষুধ দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, লেহেঙ্গা বানাতে আমিও তোমাকে সাহায্য করব। কঠিন শীতেও আলোকা রাত জেগে কোনো মতে তার সব অর্ডার তৈরি করলো। আলোকা এখন ভালোভাবে দেখতে পেত না, তবুও সে কোনো মতে সেলাই চালিয়ে গেল। এভাবে আরো কয়েকদিন কেটে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। এক সকালে আলোকা যখন সেলাই করতে বসলো, তখন হঠাৎই তার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং দুর্বলতার কারণে সে সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। মা, কি হলো তোমার? মা, তুমি ঠিক আছো তো? হে সৃষ্টিকর্তা, এ আমার কি হলো? আমি কিছুই দেখতে পাচ্ছি না রে মা। মেঘা, মেঘা কোথায় তুই মা? আমি কিছুই দেখতে পাচ্ছি না। মা, এ কি হলো তোমার? তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এরপর মেঘা তার মাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে ডাক্তার পরীক্ষা করার পর দেখলেন, দেখো, এই চোখের অবস্থা দিন রাত খারাপই হচ্ছে। আমি ওনাকে কাজের জন্য নিষেধ করেছিলাম, রাত দিন জেগে কাজ করার জন্য ওর চোখের দৃষ্টি চলে গেছে। এমন বলবেন না ডাক্তার সাহেব, আমার মাই আমার সব। আপনি শুধু আমার মায়ের চোখ ঠিক করে দিন। ওর চোখের দৃষ্টি এখন অপারেশন করার পরই ফিরতে পারে, আর এই অপারেশনে অনেক খরচ। কত খরচ হবে ডাক্তার সাহেব? প্রায় 1 লক্ষ টাকা। থাক না রে মা, আমার এই অপারেশন দরকার নেই। তুই আমাকে বাড়ি নিয়ে চল। না মা, এবার তুমি তখনই যাবে যখন তোমার চোখের দৃষ্টি ফিরবে।
এতদিন তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এখন আমার পালা। এত টাকা আমরা কোথায় পাবো রে মা? তার চিন্তা আপনি করবেন না মা। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। এরপর মেঘা বাড়ি এলো এবং জমানো সব টাকা বের করলো। সব মিলিয়ে তার কাছে মাত্র 15,000 টাকা ছিল। মেঘা বুঝতে পারলো না এবার সে কি করবে। সে জমিদারের বাড়ি ধার চাইতে গেল, কিন্তু সেখানেও সে ধার পেল না। অবশেষে হার মেনে মেঘা তার মায়ের সেলাই করার সব লেহেঙ্গা বাজারে নিয়ে বিক্রি করে দিল। লেহেঙ্গাগুলো খুব সুন্দর ছিল বলে তার খুব ভালো দাম পেল এবং সেই সব টাকা নিয়ে ডাক্তারের কাছে দিয়ে দিল। এদিকে হাসপাতালে তার মায়ের চিকিৎসা শুরু হলো। অন্যদিকে মিসেস শর্মা তার অর্ডার নিতে আলোকার বাড়িতে এলো। ক্ষমা করবেন ম্যাডাম, আমার মায়ের চোখে দৃষ্টি চলে গেছে এবং চিকিৎসায় অনেক খরচ হচ্ছিল। আমার কিছুই মাথায় আসছিল না, তাই আমি আপনার সব লেহেঙ্গা বিক্রি করে দিয়েছি। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুদিনের মধ্যেই সব লেহেঙ্গা তৈরি করে দেব। কি? এসব কি বাজে কথা বলছো তুমি? তোমার সাহস হয় কি করে আমার লেহেঙ্গা আমার অনুমতি ছাড়া বিক্রি করার? হাউ ডিয়ার ইউ! আমি তোমাকে ছাড়বো না। তোমরা আমাদের সঙ্গে অনেক বড় প্রতারণা করেছো, কিন্তু আমি তোমাদের সহজে ছাড়বো না। আমি এখনই পুলিশকে ফোন করছি। এবার তারাই তোমাদের মতো চালাক লোকদের মজা বোঝাবে। মেম সাহেব, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন, আমার মা এখনো হাসপাতালে আছেন। আপনি শুধু আমাকে কিছুদিনের সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে, আমি তোমার এই অসহায়তা দেখে তোমাকে মাত্র 4 দিনের সময় দিচ্ছি। 4 দিনের মধ্যে তুমি আমাকে এমন একটা লেহেঙ্গা তৈরি করে দেবে যা আজ পর্যন্ত কেউ দেখেনি, কেউ পরেনি, একদম আলাদা আর ইউনিক। কারণ 4 দিন পর আমার একটা খুব বড় প্রতিযোগিতায় যেতে হবে। যদি তোমার বানানো লেহেঙ্গার জন্য আমি সেই প্রতিযোগিতায় জিততে পারি, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব আর তোমাকে অনেক টাকাও দেব। কিন্তু তুমি যদি সেটা না পারো, আমি তোমার এমন হাল করব যা তুমি ভাবতেও পারবে না। ঠিক আছে মেম সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি পুরোপুরি চেষ্টা করব। এরপর মিসেস শর্মা সেখান থেকে চলে গেলেন। মেঘা কিছুই বুঝতে পারল না যে এখন সে কি করবে। এখন আমি কি করব? আমি তো সেলাইও জানি না। 4 দিনের মধ্যে মেম সাহেবকে ইউনিক লেহেঙ্গা কোথা থেকে বানিয়ে দেব? আর যখন মা বাড়ি আসবেন, তখন আমি তাকে কি উত্তর দেব? আমি কি করলাম? এখন আমি কি করি? মা হাসপাতালে আর আমার সামনে এত বড় বিপদ। আমাকে মায়ের কাছে গিয়ে সব সত্যি বলতে হবে। মেঘা কাঁদতে কাঁদতে সাহস সঞ্চয় করলো এবং চোখের জল মুছে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করলো। ঠিক সেই সময় রাস্তায় তার সঙ্গে এক ঠাকুমার দেখা হলো। খুব খিদে পেয়েছে রে বেটা, কিছু খেতে দে। এই ঠান্ডায় আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। কিছু খাওয়া আমাকে, তোর মঙ্গল হবে। এই নিন ঠাকুমা, আপনি এই খাবারটা খেয়ে নিন। এরপর ঠাকুমা সেই খাবারটা খেয়ে নিলেন। খাবারটা খুব সুস্বাদু ছিল বেটা। তা তুমি এখন কি খাবে? আমার খিদে নেই গো ঠাকুমা, আমি তো এই খাবারটা আমার মায়ের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। কি হয়েছে তোমার মায়ের? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ ঠাকুমা, আমার মা হাসপাতালে আছে আর আমাকে এমন একটা কাজ করতে দেওয়া হয়েছে যা আমি কোনোদিন করিনি। যে কাজ কখনো করনি সেটা করতে পারলেই তো আসল মজা। এত ভাবছো কেন? তুমি খুব ভালো মেয়ে, তাই কিচ্ছু ভেবো না। এই নাও, আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন কিচ্ছু নেই, তবে এই ঘাস আর কিছু ফুল আছে, এটা নিয়ে যাও। হয়তো এটা তোমার কাজকে সহজ করে দেবে। যাও। মায়ের সঙ্গে দেখা করার পর মেঘা বাড়ি এসে মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই ওর নজর সেই ঘাস আর ফুলগুলোর ওপর পড়ল। সেটা কোনো সাধারণ ঘাস আর ফুল ছিল না, সেগুলোর মধ্যে এক অদ্ভুত ঔজ্জ্বল্য ছিল। মেঘা কিছু ভাবলো, তারপর সেটা হাতে নিয়ে তার মায়ের পুরনো মেশিনের উপর বসলো।
যদি আমি এই ঘাস আর ফুল দিয়ে একটা সুন্দর লেহেঙ্গা তৈরি করি, হ্যাঁ এটা ইউনিক হবে, কারণ আজ পর্যন্ত কেউ কোনোদিন ঘাস আর ফুলের লেহেঙ্গা পরেনি। মেঘা এটা ভাবতেই ঠিক তখনই তার সামনে ঘাস আর ফুল দিয়ে সাজানো একটি অত্যন্ত সুন্দর লেহেঙ্গা চলে এলো। আরে এই কিভাবে হতে পারে? আমি তো কেবল ভাবছিলাম, আপনার ভাবনা বাস্তবে কিভাবে বদলে গেল? বেশি ভেবো না মেঘা, আমি কোনো সাধারণ ঘাস আর ফুল নই। আমাদের জাদুকরি জঙ্গল থেকে আনা হয়েছে, আর আমরা সব সময় সৎ আর ভালো মানুষদের সাহায্য করি, তাই আমি তোমার সাহায্য করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাদুকরি লেহেঙ্গা। আমার মনে হচ্ছে এবার আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। 4 দিন পর মিসেস শর্মা লেহেঙ্গা নিতে এলেন। ওয়াও, এটা তো অনেক ইউনিক। এটা দেখছি খুবই সুন্দর। আমি আশা করি এটা পরে আমি প্রতিযোগিতায় জিতে যাব। মিসেস শর্মা সেই লেহেঙ্গাটি নিয়ে কম্পিটিশনে গেল, আর সবার থেকে সবচেয়ে সুন্দর আর ইউনিক তার লেহেঙ্গাটি দেখাচ্ছিল। তিনি প্রতিযোগিতায় জিতে গেলেন। এতে তিনি ভীষণ খুশি হলেন। মেঘাকে ক্ষমা করে দিলেন তো দিলেনই, সাথে অনেক অনেক টাকাও দিলেন। এরপর মেঘা আনন্দের সাথে তার মাকে বাড়িতে নিয়ে এলো। তারপর ওর মাকে এক এক করে সব ঘটনা খুলে বলল। কি বলছিস রে মা, তুই একাই এত কিছু সামলেছিস? সত্যি তুই আমার গর্ব। তুই আমার চোখের আলো ফিরিয়ে এনেছিস, আর সাথে তুই এত বড় কাজের দায়িত্ব নিয়ে নিয়েছিস। এখন তো ওই কোম্পানির সব কাজ আমাদেরই দিবেন, আর আমি এখন আগের চেয়ে ভালো দেখতে পাচ্ছি। আমি এখন অনেক কাজও করতে পারবো। হ্যাঁ মা, আমরা দুই মা মেয়ে মিলে আরো অনেক কাজ করব। তখন আলোকা তার মেয়েকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। এভাবেই মা মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই।